চলে আসলাম আম্মার বাসার ছাদে। এই যে আমি আসলে ও আমার সাথে চলে আসে। আর এই যে দেখেন মেলা থেকে যে গাছগুলো এনেছিলাম এগুলো কিন্তু এখনও লাগানো হয়নি। আর কয়েকটা দিন থাক, তারপর আমি লাগিয়ে দিব। অ্যাডজাস্ট হোক গাছের সাথে, সব গাছের সাথে, তারপর আমি লাগাবো। আর এখানে একটু পানি দিতে হবে, এটা না শুকায় গেছে। হ্যাঁ, আর এটা ঠিক আছে, এটা ভিজাই আছে। বৃষ্টি পড়াতে গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে। এই যে বেগুন গাছগুলো, এই যে নতুন গাছ লাগিয়েছিলাম, এখানেও বেগুন এসে গেছে, ফুল এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, করলা গাছে করলা চলে এসেছে। মাশাআল্লাহ। এই গাছটা কিন্তু আমরা লাগাই নাই, বুঝছেন? এই গাছটা এমনিতেই হয়েছে, কিচেন ওয়েস্টের সাথে বেশি মনে হয় ছিল, ওইটা থেকেই হয়ে গেছে। পাতা ফুল কত বড় হয়ে গেছে গাছটা। এগুলো তো রাখা যাবে না এত বড়, তো আমি এখান থেকে একটু একটু করে সব ছেটে দিব। এত বড় রাখবো না, আমাদের ড্রামটা তো এত বড় না। বেশি বড় হলে তখন আবার প্রবলেম হয়। বৃষ্টি পেয়ে শুধু পাতা গজাচ্ছে। গাছ কাটতে অনেক মায়া লাগে, কিন্তু কোনো উপায় নেই, কাটলে গাছটা ভালো হবে। চলে এসেছি রান্নাঘরে। আজকে মোরগ রান্না করব। সবসময় মুরগি রান্না করি, আপনাদের ভাই একটা মোরগ এনেছে, এটা আজকে কষিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটা ফ্রাই করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে ছাদ বাগানের আমরা দিয়ে মসুর ডাল রান্না করলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা মশলা দিয়ে মেখে নিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি, জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, লেবুর রস, এক পিস লেবুর রস চেপে দিলে মাছের যে গন্ধটা সেটা আর করবে না। এই তো এখন ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এই মোরগের মাংসটা আমি একদম সব মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপর তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর দিয়ে দিব। এখানে কিন্তু সব মশলা আমি দিয়ে দিয়েছি, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরে ফাঁকি সবই দিয়ে দিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করব। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা 1 চামচ, জিরে ফাঁকি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে পানিটাও আমি দিয়ে দিচ্ছি। এখন মাছটা ভেজে নেব। মাছ মাখানো মশলার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা আমি ভেজে মাছের উপরে দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মাছটা উল্টে দিচ্ছি। এক পাশে মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে মোরগ ভুনা করছি। এখন একটু ঢেকে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মুরগির মাংসে আর কোনো পানি দিব না, যতটুকু পানি আছে এই পানির মধ্যে কষিয়ে কষিয়ে রান্না হবে। এই তো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি।
এখন পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন উপরে দিয়ে দিব। এই তো হয়ে গেল তেলাপিয়া মাছের ফ্রাই, হয়ে গেল মোরগ রান্না করা, আর লেবু কেটে নিয়েছি। আর কি লাগে বলেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।